আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সকল ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে আগামী মঙ্গলবার আলোচনায় বসবে শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের শুরুর দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীরা আর কোনোভাবে বিভাজিত হবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া আয়েশা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জনসাধারণের প্রতি। আমরা যেহেতু আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা গতকালকে ওই টেবিলে সবাই মত হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতিক রূপরেখা তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি। ইনশাল্লাহ বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে। আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং গণসংযোগের চেষ্টা করব, শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরির চেষ্টা করব যাতে করে শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই ছোট ছোট বিষয় নিয়ে অন্তর্কোন্দলে না জড়ায়। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে, ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।